গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং আমাদের হারিয়ে যাওয়া জলপথ, পরিবেশ ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাল আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। একসময় এই খালগুলো দিয়ে ট্রলার চলত, কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল পরিবহন করা হতো, মানুষ যাতায়াত করত। কিন্তু অবহেলা, দখল এবং অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে অনেক খাল আজ মৃতপ্রায়। এমনও খাল আছে যেখানে একসময় বড় ট্রলার চললেও আজ একটি ছোট ডিঙি নৌকাও চলতে পারে না। কিন্তু একটি প্রশ্ন আমাদের নিজেদের কাছেই, এর জন্য দায়ী কে? শুধু সরকার কি একা দায়ী? নিশ্চয়ই নয়। খালকে জীবন্ত ও সচল রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমরা প্রতিদিন ব্যবহারের পর প্লাস্টিকের বোতল, পলিথিন, কাপড়ের ব্যাগ, পুরনো জুতা এবং নানা ধরনের বর্জ্য খালে ফেলে দিই। খালের উপর অনিয়ন্ত্রিত স্থাপনা তৈরি করি। একবারও কি ভেবে দেখি এগুলোই ধীরে ধীরে খাল ভরাট করে দিচ্ছে, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করছে? আমরা প্রায়ই দেশের দায়িত্বশীল ব্যক্তিদের দোষারোপ করি, কিন্তু নিজের দায়িত্ব পালন করতে ভুলে যাই। অথচ একটি দেশের সৌন্দর্য, পরিবেশ ও সম্পদ রক্ষা করা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়। জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া তা কখনোই সম্ভব নয়। আজ খাল খননের এই দৃশ্য আমাদের জন্য একটি বার্তা। সরকার তার দায়িত্ব পালন করছে, এখন আমাদেরও দায়িত্বশীল হতে হবে। আসুন আমরা শপথ করি, খালে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলব না, অন্যকেও ফেলতে নিরুৎসাহিত করব এবং আমাদের জলাশয়গুলোকে রক্ষা করব। কারণ আমাদের সম্পদ আমাদেরই, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।